আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল সাদাকাল্লাহুল আযীম। মাসব্যাপী প্রাত্যহিক অনুষ্ঠান পুশ আমদেদ মাহে রমজান বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে মাসব্যাপী এই অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রমজান। এ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ মুস্তাফা নাদিম, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দনুকান্দি মাদ্রাসা, দক্ষিণ কাছ মাদ্রাসা এবং সিলেট নগরীর জিতুমিয়া পয়েন্টের শেখ সানাউল্লাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি 12 নম্বর ওয়ার্ডের সহসভাপতি হযরতকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রমজানের রোজা এ ব্যাপারে আপনি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم من القرآن العظيم। সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের। এরপর আমাদের শ্রদ্ধেয় মহানগরের ইমাম সমিতির সভাপতি আমাদের শ্রদ্ধেয় চাচা মুরব্বী শাহাব সাহেবকে, উনি আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য এখানে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এই জন্য উনারও শুকরিয়া জানাই। আর যারা লাইভে বর্তমানে আছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদেরকেও মোবারকবাদ জানাই। আমাকে যে প্রশ্ন উনি করেছেন, চিকিৎসা বিজ্ঞানের আলোকে রমাদানের রোজার কি ভূমিকা রাখে, আসলে এই উনি যে প্রশ্নটা রেখেছেন এই প্রশ্নটা একটা ঐতিহাসিক প্রশ্ন বলবো, যে প্রশ্নকে সামনে রেখে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বর্তমান বলেন আর ভবিষ্যতেও বলেন আর আগেও বলেন অতীতেও অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। কিভাবে এটা বলি, যে দেখেন চিকিৎসা বিজ্ঞানের সাথে রমাদানের কি সম্পর্ক, আর আরেকটা ভূমিকা হতে পারে রমজানের সাথে চিকিৎসার কি সম্পর্ক। দেখেন রমাদানের যে রোজা, এটা 1450 বছর আগে হিজরির 2য় বছরে রমজানের রোজা ফরজ হয়েছিল। যার উপরে ফরজ হয়েছিল আমাদের নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিমিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে একটা আয়াত দ্বারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন রমাদানের আদেশ করলেন আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাকে ফরজ বলে ঘোষণা করলেন, তখন থেকেই সাহাবাই কেরাম এটা চিকিৎসা বিজ্ঞান কি বলল অথবা সমাজ কি বলল, কেউ এটাকে সামনে আনেন নাই, সবাই রোজা রাখা শুরু করেছে। আর রমজানের যে রোজা, আরেকটা কথা বলতে চাই, বিজ্ঞানীরা 1450 বছর পরে আইসা রোজাকে সামনে রাখে গবেষণা করতে করতে তারা এটা বের করেছে যদি কেউ রোজা রাখে এই হবে, এই হবে, সেই হবে। কিন্তু 1450 বছর আগে সব বিজ্ঞানীদের যে মহাবিজ্ঞান যাকে বলবো, যার দ্বারা বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, সমস্ত বিজ্ঞানীরা যদি এই বিজ্ঞান দ্বারা সফল হতে চায় দুনিয়া খেরাতে, তাদেরকে বলবো যে চোখ মুজে রাসূলের উপর ঈমান আনা। এটা হচ্ছে প্রথম দাবি। দেখেন তারা রোজাকে নিয়ে গবেষণা করে এটা বের করেছে রোজা রাখলে এই হয় সেই হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত ইলম দিয়েছিলেন, আসমানের উপরের জমিনের নিচের সমস্ত বিজ্ঞানীদের কাছে যা বলেন অথবা ডাক্তারদের কাছে যা বলেন সবকিছুর ইলম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে।
এখন আমার প্রশ্নের উত্তরে আসি, সংক্ষেপে 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ উত্তর দিব। যে রমজানের রোজা যদি কেউ রাখে, তো বিজ্ঞানের সাথে অথবা বিজ্ঞান কি বলেছে, রমজানের যদি কেউ রোজা রাখে এটার ফলাফল কি বের হয়ে আসবে। এটার প্রথম হচ্ছে যে রমজানের রোজা বলেন অথবা যে কোনো রোজা বলেন, বিজ্ঞানীরা এই ক্ষেত্রে একমত। মুসলমান, এখানে আরেকটা কথা স্পষ্ট করা দরকার, মুসলমানরা বলবে, মুসলমানদের পরিভাষায় হচ্ছে এটা রোজা, সিয়াম, আর হিন্দুরা বলে উপবাস, আর খ্রিস্টানরা বলে ফাস্টিং। তিন জায়গায় তারা তিন ধর্মে তিনভাবে ব্যবহৃত হয়। কিন্তু আমরা যদি রোজা রাখি, তারা উপবাস রেখে দুনিয়ার লাইনে হয়তো সামান্য একটা ফায়দা পাবে, ফাস্টিং করে দুনিয়ার লাইনে সামান্য একটু ফায়দা পাবে, আর আমরা দুনিয়াতেও ফায়দা পাইলাম, মৃত্যুর সময়ও ফায়দা হবে, কাল কিয়ামতের ময়দানেও ফায়দা হবে। এখানে মুহতারামকে একটা বিষয় আমি অবগত করাই, যে কোনো ধর্মে তাদের ধর্মীয় যে বিষয়টা পালন করে সেইটা কিন্তু ধর্মীয় চিন্তা ভাবনা নিয়ে করে, দুনিয়া হোক এবং পরকালে। যেহেতু পরকাল বিশ্বাস করে না কিছু মানুষ, তারা উপবাস করে। এর অর্থ হইল এই উপবাসের মাধ্যমে তারা তাদের ভগবানকে সন্তুষ্ট করতে চায়। ফাস্টিং যারা করে তারা তাদের ঈশ্বরকে রাজি করতে চায়। আর আমরা তো মুসলমান হিসাবে রোজা রাখি, যার কারণে দুনিয়ায় তো আমাদের লাভ আসেই, কিন্তু পরকালে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে আমরা পরহেজগার হতে পারবো, আল্লাহ ভীতি আমাদের অন্তরের মধ্যে রমজানের মাধ্যমে আমরা তৈরি করতে পারবো, সেই হিসাবে আমরা রমজানুল মুবারকের রোজা রাখি। এখন দেখা যায় যে আমাদের দেশে কোন সমাজের মানুষের মধ্যে রোগবালাই কম, এই বিষয়টা যদি আমরা একটু সামনে আনি তাহলে দেখা যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে উনি ইন্তেকাল করেছেন, পরলোক গমন করেছেন, কিন্তু উনার যে জীবনের মধ্যে সপ্তাহে 2টি রোজা রাখতেন, মাসে আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন, রমজানুল মোবারক আসলে ধারাবাহিকভাবে রোজা রাখতেন। এই যে সপ্তাহে 2টা রোজা, 4 দুগুণা 8টা, তারপরে মাসের 3টা 11টা, দেখা যায় এক মাসের 3 ভাগের 1 ভাগ যদি রোজা হয়ে যায় তাহলে শরীরের মধ্যে আলাদা একটা স্বস্তি চলে আসে। এখন আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখবো, যে আমাদের যে অনেক মুসল্লিরা আছেন, এই সমস্ত মুসল্লিরা রমজানুল মুবারকে, যেমন ডায়াবেটিস রোগী আছে, উনারা রমজানুল মুবারকে তো বেশি দেখা যায় ইবাদত বন্দেগী করেন, রোগবালাই একটু কম, এই ব্যাপারে আপনি একটু বলেন। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরে সুন্দর একটা প্রশ্ন করেছেন। ডায়াবেটিক্স রোগী বলেন, ক্যান্সারের রোগী বলেন, এরপর আপনার এটাকে বলে আপনার আর্থ্রাইটিস রোগী বলেন, আপনার আপনার রোগের সমস্যা আছে, পিআরআইডি একটা রোগ বলেন, আমাদের কোমরের সমস্যা রোগ বলেন। এই জাপানের কিছুদিন আগে আপনার একটা গবেষণা হয়েছে, আমাদের ডাক্তার জাহাঙ্গীর স্যার, আপনারা হয়তো সবাই চিনবেন, উনি বললেন, জাহাঙ্গীর কবির স্যার, উনি বললেন লম্বা একটা আর্টিকেল তারা তৈরি করেছে, আর 90 জন বিভিন্ন দেশের বড় বড় মানুষের, বড় বড় ডাক্তারদের তারা একটা আপনার লেখা এনেছে, যে যদি কেউ ফাস্টিং করে, কেউ যদি না খেয়ে থাকে তার কি হবে। তো এর মধ্যে তারা গবেষণা করে যেটা বের করেছে, যে তারা যদি কোনো যাদের ডায়াবেটিক্স সমস্যা, তারা যদি না খেয়ে থাকে তো কি তার সুবিধা হবে, তার ইনসুলিন যেটা দেয়, কোনো যদি কেউ 10 থেকে 11 ঘন্টা যদি কেউ না খেয়ে থাকে, ইনসুলিন আস্তে আস্তে এটা তার ওটা সরে যাবে, এটার প্রয়োজন পড়বে না, এটা প্রয়োজন পড়বে না। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ডায়াবেটিক্স রোগীর রোজা রাখে, প্রতি সপ্তাহের 2টা সোম বৃহস্পতি, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম প্রতি সোম আর বৃহস্পতি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি কেন রোজা রাখেন? উনি বলেন, এই 2 দিন আল্লাহ তাআলার সামনে বান্দার আমল পেশ করা হয়, তো আমি চাই আমার আমলটা যেন রোজা অবস্থায় গিয়ে পৌঁছে। তো আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই বলতে চাই ডায়াবেটিস রোগীদেরকে, মুসল্লিয়ানে কেরামকে, আপনারা নিয়ত করে ফেলেন আজকের আমাদের এই ইমাম সমিতির এই প্রোগ্রাম থেকে, যে আমরা সোম আর বৃহস্পতি রোজা ছাড়বো না, আমরা ইনশাল্লাহ রাখবো। এখন প্রশ্ন হবে, ডাক্তার বলবে আপনার সকালের তো একটা ইনসুলিন আছে, দুপুরের আছে, বাস আপনি রমজানে যারা না মানলে চলে, এই 2 দিন এরকমই চলবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা নির্দ্বিধায় এই রোজাগুলো শুরু করেন, আর প্রতি মাসের আরবির 13, 14, 15 এই 3টা রোজা রাখেন। আশা রাখি ইনশাআল্লাহ আপনাদের ডায়াবেটিস থেকে আপনারা। দর্শকদের উদ্দেশ্যে আমি এই বিষয়ে বলতে চাই, আমি একজন ডায়াবেটিস রোগী। রমজানুল মুবারক আসলে পরে ডায়াবেটিসের কোনো ইনসুলিন নিতে হয় না, ট্যাবলেটও খেতে হয় না, আলহামদুলিল্লাহ। তার কারণ একটাই, যে ডাক্তার জাহাঙ্গীর কবির উনি প্রায়ই বলেন যে আপনি রাতের বেলা যদি খেতে হয় তাহলে সন্ধ্যার আগে খেয়ে নেন, বা মাগরিবের নামাজ পড়েই আপনি খেয়ে নেন, আর লম্বা খাওয়ার দরকার নেই, হালকা একটু খান। এবং আপনি ঘুম থেকে উঠার পরে, ফজরে ঘুম থেকে উঠার পরে আপনি প্রথমে পানি পান করেন, তারপরে আপনি হালকা কিছু খান, দুপুরে আপনি একটু খান,
এই যে কম খেলে যে মানুষ বাঁচে, খাইলে যে মানুষ বাঁচে তা না, অধিক খাইলে মানুষ মারা যায়, রোগ বালাই হয়ে মানুষ মারা যায়, আর কম খাইলে কিন্তু বেশি দিন মানুষ হায়াত পায়। তো আমরা এখান থেকে আরেকটা বিষয়ে করব, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের শরীরে দুইটা কিডনি আছে, যেটাকে আমাদের সিলেটি ভাষায় আমরা বলি গুর্দা। গুর্দা এই কিডনিটা সচল রাখার জন্য সব থেকে প্রয়োজনীয় হইল কিডনিকে আমরা একটু রেস্ট দেওয়া। কিডনিকে যদি আমরা রেস্ট দিতে পারি, এই রেস্ট কি, কিডনির কাজ হচ্ছে যে আমাদের যে চাকুনি আছে, চাকুনির কাজ, এই চাকুনির কাজটা। তো আমরা এইভাবে চালনি আছে, এই চালনি যদি দেখা যায় যে অধিক ব্যবহার করি, তাহলে চালনির যে ফুলা আছে সেই ফুলাটা বন্ধ হয়ে যায়, তখন এটা গোসা মাজা করে আবার ক্লিয়ার করতে হয়। আমাদের যে শরীরে দুইটা কিডনি আছে, সেই কিডনিটা একটা চাকুনি। এই চাকুনি যেটা চালনি, এই চালনিকে যদি আমরা কিছু অবসর রাখি, এই চালনিকে যদি আমরা দিনের বেলা না খেয়ে 12-13 ঘন্টা, 14-15 ঘন্টা, সর্বোচ্চ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের আলোকে যে একজন মানুষ তার শরীরকে কোন রকমের খাদ্য থেকে যদি 17 ঘন্টা রাখতে পারে, তাহলে পুরাপুরি ভাবে হয়ে গেল। আমাদের দেশে 17 ঘন্টা হয়, জুলাই আগস্টে যখন রোজা হয় 17 ঘন্টা হয়, ইউরোপ আমেরিকায় হয়, কিন্তু অন্যান্য দেশে দেখা যায় 12, 14, 15 ঘন্টার ভিতরে এগুলো হয়। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি যদি না খেয়ে থাকেন, কম খান, আপনি কম খান, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে এবং মেদ বুড়ি আপনার কমবে। আজকে অধিক মেদ বুড়ি যাদের, এদের একমাত্র উপায় হচ্ছে যে তারা একটু কম খাবে, কম খাইলে পরে তাদের মেদ বুড়ি কমবে, তারা সুস্থ। স্বাস্থ্যের নাম কিন্তু সুস্থ না, সুস্থতার নাম হচ্ছে স্বাস্থ্য। হ্যাঁ, তো মোহতারাম, আপনি আমাদের অনুষ্ঠানে আসছেন, দর্শকদের উদ্দেশ্যে আপনি শেষভাবে এই রমজানুল মুবারকের রোজা এবং অন্যান্য দিনে রোজা রাখলে পরে আমাদের যে শারীরিক সুস্থতা আসবে সেই বিষয়ে কিছু বলেন। ইনশাআল্লাহ এই কথা বলেই হয়তো শেষ হবে প্রোগ্রাম। আপনি কিডনির আলোচনা এনেছেন, এর সাথে যেহেতু চিকিৎসা বিজ্ঞানের সাথে রমজানের যে সম্পর্ক, কিডনির একটা কাজ হচ্ছে রক্তকে ডায়ালিসিস করা। রক্তটাকে আপনি ছানলি বলেছেন, মানে এটা রক্তকে ফ্রেশ করা। যখন আপনার ডায়ালিসিস রোগীদেরকে কমপক্ষে 3-4 ঘন্টা আগ থেকে না খাওয়ার জন্য বলে, আর যদি কোনো রোজাদার প্রতিদিন আপনার 10 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকে, আমাদের রক্ত চলাচলটা এত ফ্রেশ হবে, মানে তখন দেখা যাবে ডাক্তার তখন বলে উনি হাই প্রেশারের লোক হইলে উনার প্রেশার নর্মাল, লো হইলে নর্মাল, মানে উনি ডায়াবেটিস হলে নর্মাল। এক কথায় যদি কেউ না খেয়ে রোজাটা রাখে, আল্লাহ তাআলা তো প্রতিদান দিবেন। আর আরেকটা কথা হচ্ছে, ইসলামের প্রত্যেকটা বিধান এর ফায়দা কিন্তু দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে, অবশ্যই আছে। যদি কেউ রোজা রাখেন, তো প্রথম কিডনি রোগীরা আপনারা যদি নিয়ত করতে পারেন রোজা রাখার সোম আর বৃহস্পতি আর আপনার আইয়ামে বীজ যেটাকে বলে আরবিতে, আর এই মাসে 13, 14, 15 আশা রাখবো ইনশাআল্লাহ আমাদের রক্ত চলাচলটা সুন্দর হবে, সচল হবে। আর যার যত রক্ত চলাচল সচল, উনি সুন্দর করে রুকু দিতে পারবেন, সুন্দর করে সেজদা দিতে পারবেন, সুন্দর করে আত্তাহিয়াতুর শুরুতে বসতেও পারবেন, আর তারাবির ইমাম সাহেবের পিছনে সুন্দর করে দাঁড়িয়ে নামাজটাও পড়তে পারবেন। চিকিৎসা বিজ্ঞানের সাথে আরেকটা হচ্ছে আপনার যে বর্তমানে দেখা গেছে আপনার ডায়াবেটিক্স রোগীর মতো ক্যান্সারের খুব হার বাড়ছে। তো আপনার বিজ্ঞানীরা বলেন যে ক্যান্সার কেন হয়, ডাক্তারদের কথা হচ্ছে ক্যান্সার কেন হয়, যে আমাদের ভিতরে যে কোষগুলো আছে, এই কোষগুলো হচ্ছে কতটা কোষ, যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কোষ হতে পারে আমাদের। এত কোষ আমাদের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, মানে ছোট ছোট পিঁপড়ার মতো আর কি, যেটা আমাদের ময়লা খায়, আমাদের ভিতরে আবর্জনা খায়, এটাকে ফ্রেশ করে। হ্যাঁ, এখন কিন্তু যদি আমরা পুরা দিন যদি আমরা খাইতে থাকি, এই কোষে যে তার যে কাজটা করার এই কাজ করতে পারে না, আর তখন গিয়ে আমাদের ক্যান্সার হয়, তখন গিয়ে আমাদের আলসার হয়, তখন গিয়ে আমাদের বিভিন্ন সমস্যা হয়। কিন্তু সকাল থেকে গিয়ে যদি আমরা লম্বা টাইম না খেয়ে থাকি, তো দীর্ঘ টাইম এই কোষগুলা কি করে, আমাদের যে অ্যান্টিভাইরাস যেগুলো আছে এগুলো তারা খেয়ে নেয়। এর ফল থেকে ক্যান্সার থেকে আল্লাহ তাআলা আশা রাখা যায় সেই ক্যান্সার থেকে অনেক রেহাই পাবে। আরেকটা কথা হচ্ছে অটোফেজি বলে এটাকে, জাপানের একজন অটোফেজি এটাকে আবিষ্কার করে উনি একটা নোবেল পুরস্কার পেয়েছিলেন। অটোফেজি বলতে কি, যে মানে মানুষের আপনার ভিতরে যে মানে আমাদের যে জীবাণুগুলো আছে, তারা তারা খেয়ে ফেলে ময়লাগুলা, খাওয়ার পরে তারা সেখানেই মরে যায়। এবং অনেক জীবাণু আছে যে আমাদের শরীর থেকে খাবার না খাওয়ার কারণে, না পাওয়ার কারণে তারা অটো মরে যায়। তো এটা শেষ ফলাফল দেখেন, আপনি একজন শেষ দিকে আপনি সুস্থ মানুষ হিসাবে চলাচল করতে পারবেন। আপনার একটা কথা বহু সুন্দর লেগেছে, আসলে স্বাস্থ্য এটা সুস্থতা না, সুস্থতাটাই হচ্ছে মূলত স্বাস্থ্য। এই জন্য যদি কেউ সুস্থ থাকতে চান,
আর আপনি যদি এত আধুনিক হন অথবা আধুনিক ছাড়া হন, আপনি যদি খুব কাউকে ফলো করেন, আপনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের লাইফস্টাইলকে ফলো করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের লাইফস্টাইল ফলো করলেই দেখবেন আপনাকে রোজা রাখতেই হবে। রোজা ছাড়া কোনো মানুষের রাসূলের একটা জীবনের একটা অধ্যায় ছিল রোজা। এই জন্য যদি আমরা কেউ রোজা রাখতে পারি, আশা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্যান্সার থেকে, আলসার থেকেও হেফাজতে রাখবেন। যে সম্মানিত দর্শকবৃন্দ, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে আমরা একজন বিজ্ঞ চিকিৎসক আপনাদের সামনে ইনশাআল্লাহ আনার চেষ্টা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির এই প্রোগ্রাম 24 ভয়েসের মাধ্যমে প্রচারিত হচ্ছে। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই অনুষ্ঠান দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করলাম। শুকরিয়া সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।